Welcome to the MATLAB tutorial 01. আজকে আমরা MATLAB এর বেসিক সিনট্যাক্স সম্পর্কে জানব। বেসিক সিনট্যাক্সে প্রথমে আমরা দেখব যে আসলে MATLAB একটা সুপার কমপ্লেক্স ক্যালকুলেটরের মতন কাজ করে। আমরা কমান্ড যে উইন্ডো আছে সেখানে এগুলা যে কোনো আমরা সিনট্যাক্স এন্টার করে এটার এক্সাম্পল বা এটার প্র্যাকটিস করতে পারবো, এক্সাম্পল দেখতে পারবো অথবা প্র্যাকটিস করতে পারবো। এবং MATLAB ইজ এ ইন্টারপ্রেটেড এনভায়রনমেন্ট। তার মানে হচ্ছে আমরা MATLAB এ যে কোনো কমান্ড দিলে সেটা সে সাথে সাথেই আমাদেরকে এক্সিকিউট করে অ্যান্সারটা দেখায় দিবে। তো আমরা এখন কিছু হ্যান্ডস অন প্র্যাকটিস করব। আচ্ছা, আমাদের MATLABটা ওপেন করার পর এরকম একটা উইন্ডো আসবে এবং এটা আমাদের কমান্ড উইন্ডো আর এটা আমাদের এডিটর উইন্ডো এবং আমাদের test.2.m এই কোডের স্ক্রিপ্টটা খোলা আছে। প্রথমে এখন আমরা যেটা করি, আমরা এর ফন্ট সাইজটা একটু বাড়াই দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ঠিক আছে, এখন আমরা যেহেতু বললাম এটা একটা কমপ্লেক্স সুপার কমপ্লেক্স ক্যালকুলেটর হিসেবে কাজ করে, তো আমরা প্রথমে একটা সিম্পল এক্সাম্পল 5 + 5 এটা লেখার পর যদি ইন্টার প্রেস করি তাহলে আমাদের এটা অ্যান্সার 10 দেখাবে। একইভাবে আমরা যদি 3 এর স্কোয়ার করতে চাই, আমরা 3 টু দি পাওয়ার 2 এর মানে হচ্ছে 3 এর স্কোয়ার করতে যাচ্ছি এবং আমাদের অ্যান্সার আসবে 9। একইভাবে আমরা যদি সাইন পাই ডিভাইড বাই 2, তার মানে পাই মানে হচ্ছে 180 ডিগ্রি এবং পাই ডিভাইড বাই 2 এটার মানে আমাদের 90 ডিগ্রি, অর্থাৎ সাইন 90 ডিগ্রির ভ্যালু আমাদেরকে দেখাবে। এখানে মনে রাখার দরকার যে সাইন এখানে একটা ফাংশন এবং ফাংশনের প্যারামিটার হিসেবে আমরা পাই বাই 2 মানে 90 ডিগ্রির ভ্যালুটা পাঠাচ্ছি। তাহলে দেখুন সাইন 90 ডিগ্রির যে ভ্যালু এটা হচ্ছে 1, এটা আমাদেরকে শো করছে। এখন আমরা আরো কিছু জিনিস দেখি, যেমন আমরা যদি কোনো একটা নাম্বারকে 0 দিয়ে ডিভাইড করতে চাই তাহলে আমাদের কি হবে। দেখুন আমাদেরকে এটা ইনফিনিটিভ একটা ভ্যালু সে দেখাচ্ছে, হ্যাঁ, মানে সে আমাদের কোনো ইরোর দেখাচ্ছে না, আমাদেরকে একটা বলছে যে এটা ইনফিনিটিভ ভ্যালু আমরা পাবো যদি আমরা 7কে 0 দিয়ে ভাগ করি। একইভাবে আর একটা এক্সাম্পল আমরা দেখি যেখানে আমরা একটু বড় নাম্বারকে অর্থাৎ 732কে আমরা হচ্ছে 20.3 দিয়ে মাল্টিপ্লাই করতে চাই। তাহলে এখন দেখুন অ্যান্সারটা আমাদেরকে একটা সে সাইন্টিফিক নাম্বার দেখাচ্ছে। দেখুন 1.486 e to the power 04, দ্যাট মিনস 10 to the power 04। এখন এটা যদি আমরা নর্মাল ফর্মে দেখতে চাই তাহলে আমরা এটাকে জাস্ট কমান্ডের মাধ্যমে নিয়ে যাব স্ট্রিং। আমাদের এখানে একটা ভেরিয়েবল সেভ হয়েছে যেটার নাম অ্যান্সার, তো আমি এখানে অ্যান্সারটা ইনপুট দিলাম। তাহলে দেখুন অ্যাকচুয়ালি আমাদের এর ভ্যালু ছিল 14,859.6। হ্যাঁ, ম্যাথল্যাবের ভিতরে কিছু স্পেশাল এক্সপ্রেশন বা ম্যাথমেটিক্যাল সিম্বল আছে, যেমন একটু আগে আমরা দেখলাম পাই, পিআই, তো পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। আবার দেখুন ইনফিনিটিভ INF দ্বারা সে বোঝায়। একইভাবে কোনো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমাদের যে কমপ্লেক্স টার্মটা থাকে সেটাকে সে আই অথবা জে দ্বারা বোঝাবে, যেটা অ্যাকচুয়ালি বোঝাবে √/-1।
আবার যদি কোনো অপারেশন করতে চাই, আমাদের কোনো একটা নাম্বার আউটপুট হিসেবে না আসে, তখন সে বলবে এটা নট এ নাম্বার। এর একটা এক্সাম্পল যেরকম আমরা করতে পারি, 0-কে 0 দিয়ে ভাগ দিই, তাহলে সে আমাদের নট এ নাম্বার এই এটা দেখাবে। আচ্ছা, এরপরে আসি আমরা ম্যাথল্যাবের কোনো স্টেটমেন্টের শেষে যদি আমরা সেমিকোলন দিই, তার মানে এটা বোঝাবে সেই ক্ষেত্রে সেই স্টেটমেন্টটা শেষ হয়ে গেছে ওই জায়গাটায়। আবার এটা আমরা আমাদের যদি স্টেটমেন্টটা শেষ হয়েছে কিন্তু আমরা সেমিকোলন যদি না দিই, তাহলে এটার আউটপুটটাকে সে হচ্ছে দেখাবে আমাদেরকে। আর সেমিকোলন যদি দিয়ে দিই তাহলে আউটপুটটাকে হাইড করবে। যেমন আমরা এখানে যদি আসি, আমরা এটাকে নতুন করে লিখি যে সাপোজ আমরা x = 3 একটা দিচ্ছি এবং তারপর একটা সেমিকোলন দিচ্ছি। দেখুন আমি কিন্তু এটা এডিটরে লিখতেছি, এবং y = x + 5। এখন যদি আমি সেমিকোলন না দিই তাহলে y এর ভ্যালুটা আমাকে আউটপুটে অর্থাৎ কমান্ড উইন্ডোতে আমাকে দেখাবে, কিন্তু x এর ভ্যালুটা আমাকে কিন্তু দেখাবে না, যেহেতু আমি অলরেডি এখানে সেমিকোলন দিয়ে রেখেছি। তাহলে এটাকে যদি আমি রান করি, এখন দেখুন আমি রান বাটনে ক্লিক করছি। রান করার পর আমাকে দেখাচ্ছে যে test2 এই স্ক্রিপ্টটা রান হয়েছে এবং এখানে y এর ভ্যালু হচ্ছে 8, এবং যেটা আমরা এক্সপেক্ট করছি যে 3 + 5 এটা আসলে 8 একটা ভ্যালু দেবে আমাদেরকে। এবং এখানে দেখুন একটা কমলা রঙের হয়ে আছে, এটার উপর যদি আমরা মাউসের কার্সারটাকে নিয়ে যাই তাহলে সে আমাদের দেখাচ্ছে যে টার্মিনেট স্টেটমেন্ট উইথ সেমিকোলন টু সাপ্রেস আউটপুট। অর্থাৎ আমরা যদি আউটপুটটা দেখতে না চাই তাহলে আমরা এখানে অবশ্যই একটা সেমিকোলন দিব। এবং এখানে যদি আমি ফিক্স এখানে ক্লিক করি তাহলে ম্যাথল্যাব নিজে থেকেই একটা সেমিকোলন অ্যাড করে দিচ্ছে। এখন আমরা আসি আমরা কিভাবে ম্যাথল্যাবে কোনো কমেন্ট অ্যাড করতে পারবো। আমি একটা কোড লিখেছি এবং কোডের লাইনের শেষে আমাকে একটা কমেন্ট অ্যাড করতে হবে। সেটা যদি আমি করতে চাই তাহলে আমাকে একটা পার্সেন্টেজ সাইন প্রথমে দিতে হবে, তারপরে আমি যে কমেন্ট লাইন অ্যাড করতে চাচ্ছি সেই কমেন্ট লাইনটা পার্সেন্টেজ সাইনের পরে লিখতে হবে। এছাড়া আমরা চাইলে যদি মাল্টিপল লাইন আমাকে কমেন্ট করতে হয় তাহলে আমরা পার্সেন্টেজ সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করে আমাদের মাল্টিপল কমেন্ট লাইনটা লিখব। লেখার পর আমি আবার পার্সেন্টেজ এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে সেটাকে শেষ করব। দেখি যে আমরা একটা কমেন্ট করতে চাই, কথার কথা এরপরে আমরা x এর ভ্যালু অ্যাসাইন করলাম 9। 9 অ্যাসাইন করার পর আমরা এখানে একটা কমেন্ট করছি যে অ্যাসাইন the value of 9 to x। ঠিক আছে, এখানে খেয়াল করে দেখুন যে আমরা যখন কোনো কিছু কমেন্ট হিসাবে লিখবো তখন সেটার আগে একটা পার্সেন্টেজ যেহেতু দিয়েছি, তার মানে এটা ম্যাথল্যাব বলেছে এটা একটা কমেন্ট, এবং এটা একটা কালার চেঞ্জ করে দিয়েছে। এটা দেখুন একটা সবুজ কালার হয়ে আছে, আর আমাদের যে অ্যাকচুয়াল কোড এটা দেখুন কালো কালারের হয়ে আছে। এখন এই কমেন্টটা আমরা যে কোনো ইয়াতেই অ্যাড করতে পারি, অর্থাৎ এখানে অ্যাড না করে আমি এটাকে কাট করে এই যে কোনো একটা লাইনে শুরুতেই আমি এটা অ্যাড করলাম, এরপরে আমি x = 9 এই ভ্যালুটা দেখলাম। এখন আমি যদি রান করি তাহলে এই লেখাটা আমার আউটপুটে দেখাবে না। দেখুন আমাদের test2 রান হয়েছে, এবং যেহেতু y এর আমি একটা সেমিকোলন আগে থেকে দিয়ে রেখেছি তো y এর ভ্যালুটা আমাকে দেখাচ্ছে না, শুধু x এর ভ্যালুটা, এখানে কোনো সেমিকোলন নাই, তাই আউটপুটে সে দেখাচ্ছে। আচ্ছা, এখন আমাদের এই
এইখানে খেয়াল করে দেখুন, আমাদের কমেন্ট এডিটরে যদি আপনি যান, তাহলে এখানে কমেন্ট নামে একটা অংশ আছে। এইখানে আপনি এই কমেন্ট রিলেটেড আরও কিছু অ্যাডভান্স অপশন এখানে পাবেন। যেমন দেখুন, এই যে আমরা পার্সেন্টেজ দিয়ে যে কমেন্ট করছি, এটা আপনি কিবোর্ডের Ctrl+R এই কিটা ইউজ করেও কমেন্ট করতে পারবেন। তারপরে আনকমেন্ট যদি করতে চান কোনো কিছু, তাহলে আমরা কি করব, পার্সেন্টেজটা শুধু তুলে দেব। এখন এইটার কিবোর্ড শর্টকাট আছে, এটা হচ্ছে Ctrl+T। একইভাবে আমি যেটা বললাম যে ব্লক কমেন্ট বা মাল্টিপল কমেন্টও করতে পারবেন, সেক্ষেত্রেও এখানে একটা অপশন দিয়ে রেখেছে। এখন আমরা আসি যে ম্যাথল্যাবের কি কি ধরনের অপারেটর এবং স্পেশাল ক্যারেক্টার আমাদের কমনলি ইউজ হয়। তো এটার আমি একটা লিস্ট বানাইছি, আপনারা দেখুন যে প্রথম যে অপারেটর আমি এখানে দিয়েছি সেটা হচ্ছে প্লাস। এটা মানে অ্যাডিশন বা যোগ করার জন্য ব্যবহার করা হবে। মাইনাস, তারপরে হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে বা স্কেলার মাল্টিপ্লিকেশন এটা হবে। সুতরাং আমরা আগেই বলেছি ম্যাথল্যাব হচ্ছে সবকিছুকে ম্যাট্রিক্স হিসেবে কল্পনা করে। তো আমরা এই স্টার সাইনের মাধ্যমে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনও করতে পারবো বা দুইটা নাম্বারের মাল্টিপ্লিকেশনও করতে পারবো। আমরা এটা একটু দেখতে পারি এখন। আচ্ছা, আমি যদি কমান্ড উইন্ডোটাকে ক্লিয়ার করে নিতে চাই, তাহলে আমি CLC নামে একটা কমান্ড দেবো। দেখুন আমার কমান্ড উইন্ডোটা এখন ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি এখানে মাল্টিপ্লিকেশন করতে চাচ্ছি। আমি যদি প্রথমে স্কেলার মাল্টিপ্লিকেশন করি, অর্থাৎ আমার যে কোনো একটা ভ্যালু আমি এখানে অলরেডি অ্যাসাইন করা আছে যে এক্স এর ভ্যালু 3, সরি এক্স এর ভ্যালু 9 আমরা পরে অ্যাসাইন করছি, এবং দেখুন ওয়াই এর ভ্যালু 8 অ্যাসাইন করা আছে। তাহলে আমি যদি এক্স মাল্টিপ্লাই ওয়াই দিই, এটা একটা স্কেলার মাল্টিপ্লিকেশন হচ্ছে। দেখুন 9কে 8 দ্বারা মাল্টিপ্লাই করে সে 72 পেয়েছে। এখন আমি যদি একটা ম্যাট্রিক্স দিই, কথার কথা এ একটা ম্যাট্রিক্স দিলাম, এবং ম্যাট্রিক্সটাকে অ্যাসাইন করলাম 2, 5, 1, 3। দেখুন ম্যাট্রিক্সটা দেখতে আমার এরকম এ। একটা ম্যাট্রিক্স দিলাম বি, এটা দেখতে আমাদের ধরলাম 0, 2, 4, 5। দেখুন তাহলে বি ম্যাট্রিক্সটা দেখতে 0, 2, 4, 5। এখন আমি বললাম এ মাল্টিপ্লাইড বাই বি, তাহলে দেখুন এ এবং বি এর মাল্টিপ্লিকেশন করে আমাকে একটা ম্যাট্রিক্স হিসেবে সে আউটপুট দিচ্ছে, যেটার ভ্যালু এই স্ক্রিনে দেখা যাচ্ছে। এরপরে আমাদের যেটা আছে সেটাকে আমরা বলে থাকি অ্যারে মাল্টিপ্লিকেশন অপারেটর, অর্থাৎ এই ক্ষেত্রে ডট স্টার যদি এটা ইউজ করি, তাহলে আমাদের প্রত্যেকটা এলিমেন্ট, অ্যারের প্রত্যেকটা এলিমেন্টকে সে মাল্টিপ্লাই করবে। এখন আমরা আগের এক্সাম্পলে যদি ফিরে যাই, দেখুন আমাদের এ ছিল, আমরা এটাকে আরেকটু বড় করে দিই এবং এটাকে ক্লিন করে নিচ্ছি। দেখুন এ ছিল আমাদের হচ্ছে 2, 5, 1, 3 এবং বি হচ্ছে 0, 2, 4, 5। এখন যদি তুমি এ ডট স্টার বি দিই, তাহলে আমার এক্ষেত্রে দেখুন প্রত্যেকটা পয়েন্ট থেকে পয়েন্টের আমাদের মাল্টিপ্লিকেশনটা হয়েছে। আচ্ছা, এটা আমরা বোঝার জন্য আমরা এটাকে এই পাশে নিয়ে আসি। তাহলে দেখুন এইখানে ভালো মতন বোঝা যাবে যে আমাদের এই 2 এর সাথে 0 মাল্টিপ্লাই করছে, করে 0 আউটপুট দিয়েছে। 5 এর সাথে 2 মাল্টিপ্লাই করে 10 আউটপুট দিয়েছে, এবং 1 এর সাথে 4 মাল্টিপ্লাই করছে, 4 আউটপুট দিয়েছে, এবং 3 এর সাথে 5 মাল্টিপ্লাই করে 15 আউটপুট দিয়েছে। তো এটা প্রত্যেকটা এলিমেন্টকে পয়েন্ট বাই পয়েন্ট সে মাল্টিপ্লাই করছে, অর্থাৎ ফার্স্ট এলিমেন্টটাকে ফার্স্ট এলিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, সেকেন্ড এলিমেন্টকে সেকেন্ড এলিমেন্ট দিয়ে মাল্টিপ্লাই হয়েছে। আমি এখানে নিয়ে আসলাম।
আচ্ছা, এরপরে দেখুন আমাদের একইভাবে আছে হচ্ছে টু দি পাওয়ার, অর্থাৎ কোনো কিছু যদি আমরা এক্সপোনেনশিয়াল অপারেটর ইউজ করি তাহলে যেরকম 10⁻², এটা আমরা এই অপারেটরটা ইউজ করে বের করতে পারবো। একইভাবে আমরা যেরকমভাবে গুণের ব্যাপারটা দেখলাম, প্রত্যেকটা অ্যারের পয়েন্ট বাই পয়েন্ট আমরা গুণ করতে পারি, সেরকম প্রত্যেকটা অ্যারের এলিমেন্টকে আমরা পয়েন্ট বাই পয়েন্ট হচ্ছে স্কোয়ার বা কিউব টু দি পাওয়ার করতে পারি। যেমন একটা এক্সাম্পল আমরা দেখি যে আমাদের বি হচ্ছে 0, 2, 4, 5। তাহলে আমরা যদি এখানে, আমি আবার ক্লিন করে নিলাম বি এটা, এবং বি ডট স্কোয়ার 2, তাহলে আমাদের প্রত্যেকটা এলিমেন্টকে সে কিন্তু স্কোয়ার করবে। তাহলে দেখুন আমাদের 0-এর স্কোয়ার করছে সে, 2-এর স্কোয়ার করছে, 4-এর স্কোয়ার করছে এবং 5-এর স্কোয়ার করছে। একইভাবে আমরা যদি বি টু দি পাওয়ার 2 দিই, তাহলে দেখুন সে বি যে আমাদের ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্সকে বি ম্যাট্রিক্স দিয়ে গুণ করছে, তখন কিন্তু আউটপুটটা ডিফারেন্ট হয়েছে। এই বি টু দি পাওয়ার 2 ইকুইভ্যালেন্ট টু বি মাল্টিপ্লাইড বাই বি। আচ্ছা, এরপরে আমাদের আছে হচ্ছে লেফট ডিভিশন অপারেটর, রাইট ডিভিশন অপারেটর। এটা আমরা একবার দেখে নিই। সেটা হচ্ছে যে আমাদের এখন আমি যদি এক্স ডিভাইড বাই ওয়াই দিই, তাহলে আমার 9-কে 8 দ্বারা সে ভাগ করবে এবং সে ভাগফলটা আমাদের দেখাচ্ছে। এটা আমাদের গেল হচ্ছে দেখুন রাইট ডিভিশন অপারেটর। আর লেফট ডিভিশন অপারেটরটা কি, আমরা একই জিনিস লেফট ডিভিশন দিয়েছি। এখন সে যেটা করছে, আমার ওয়াইকে এক্স দ্বারা ডিভাইড করছে। এটাই হচ্ছে পার্থক্য। আগের বার আমাকে এক্স কে ওয়াই দ্বারা ভাগ করা হয়েছে, আর আমি যদি লেফট ডিভিশন অপারেটর দিয়ে দিই তাহলে ওয়াইকে সে এক্স দ্বারা ভাগ করবে। এবং একইভাবে অন্য এক্সাম্পলগুলো দেখেছি আমরা, এরকম ডট স্ল্যাশ বা ডট লেফট ডিভিশন অপারেটর দিতে পারি, তাহলে প্রত্যেকটা অ্যারের এলিমেন্টকে সে ভাগ করবে। আবার রাইট ডিভিশন অপারেটরও একইভাবে আমরা দিতে পারি। আচ্ছা, এরপরে আসে হচ্ছে কোলন। এই কোলন দিয়ে আমরা হচ্ছে কোনো একটা অ্যারে বা ম্যাট্রিক্সের এলিমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারি। শুধু যদি কোলন দিয়ে রাখি তাহলে সে ম্যাট্রিক্স বা অ্যারের পার্টিকুলার রো বা কলামকে, পুরো কলামকে রিপ্রেজেন্ট করবে। আবার আমরা একটা নির্দিষ্ট রেঞ্জ ঠিক করে দিতে পারি যে সে 1 থেকে 5 পর্যন্ত এলিমেন্টকে সে নিয়ে আসবে। তো এটা আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি। যেরকম আমাদের এ, আচ্ছা আমি আবার এটাকে ক্লিন করে নিই। এ যে আমাদের আছে, দেখুন এ হচ্ছে 2, 5, 1, 3। এখন এর আমি বললাম আমাকে প্রথম রোটা দাও আর আমাকে 1 নাম্বার কলামটা দাও। অর্থাৎ আমার 1 নাম্বার কলাম চাচ্ছি, কিন্তু রো আমি সবগুলো রো চাচ্ছি। তাহলে দেখুন আমার এখানে আসার কথা, আমি বলছি যে 1 নাম্বার কলামটা দাও, তো রো এর ক্ষেত্রে তুমি সবগুলো রো নেবা। তাহলে আমাকে 2 এবং 1 এই দুইটা নিয়ে সে একটা নতুন ম্যাট্রিক্স ফর্ম করে আউটপুট দেখাবে। দেখুন আমি যদি ইন্টার প্রেস করি তাহলে 2, 1 চলে আসছে। একইভাবে আমি যদি বলি যে তুমি আমাকে 1 নাম্বার রোটা দেখাও আর 1 নাম্বার রোর যত কলাম আছে সবগুলো আমাকে দেখাও, তাহলে সে আমাকে 2 এবং 5 এটা দেখাবে। দেখুন, ঠিক আছে। আবার আমরা এ এর বললাম 1 থেকে 2, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় এলিমেন্টটা আমাকে দেখাও, তাহলে সে আমাকে প্রথম এবং দ্বিতীয় এলিমেন্ট 2 এবং 1 এটাকে দেখাচ্ছে। ঠিক আছে। আবার দেখুন আমি যদি বলি প্রথম থেকে 3টা এলিমেন্ট দেখাও, তাহলে সে 2, 1, 5 এভাবে দেখাচ্ছে। এই কোলন ব্যবহার করে আমরা যে কোনো অ্যারে, যে কোনো ম্যাট্রিক্স, সে এলিমেন্টকে আমরা যতটুকু দরকার ততটুকু নিয়ে বের করে আনতে পারবো, নিয়ে আমাদের বাকি কাজটাও করতে পারবো।
এটা একটা ম্যাট্রিক্সের জন্য দেখলাম, এটা অ্যারের জন্য হতে পারে। যেমন আমি সি একটা অ্যারে ডিফাইন করি, সি এর ভ্যালু দিলাম 1 3 5 7 9, এটা সি এর ভ্যালু। এখন সি এর আমি বললাম তুমি 2 থেকে 5 নাম্বার এলিমেন্ট আমাকে দেখাও। তার মানে সে কি করবে, 3 থেকে 9 এই ভ্যালুটা আমাকে দেখাবে। এবং এখানে একটা জিনিস দেখুন, আমি যদি ভুল করে এখানে 6 দিয়ে দিতাম, আমরা জানি যে সি এর ভিতরে কিন্তু আমাদের টোটাল 5টা এলিমেন্ট আছে, 6 নাম্বার কোনো এলিমেন্ট নাই। তাহলে সে আমাকে কিন্তু অ্যারে দেখাবে, ইরোর দেখাবে। দেখুন সে বলছে ইন্ডেক্স এক্সিট দ্য নাম্বার অফ অ্যারে এলিমেন্ট 5। তো এই কোলন অপারেটর ব্যবহার করার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে, যাতে আমরা এর মিনিমাম বা ম্যাক্সিমাম লিমিটকে ক্রস না করি। আচ্ছা, এরপরে কিছু ব্র্যাকেট আছে বা প্যারেন্থেসিস আছে। দেখুন ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থেসিস দিয়ে আমরা যে কোনো ফাংশনের আর্গুমেন্ট হিসেবে পাঠাতে পারি বা অ্যারে ইন্ডেক্সকে আমরা দেখতে পারি। যেমন এখানে দেখুন আমি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করে অ্যারের ইন্ডেক্সকে বোঝাতে চাচ্ছি। আবার এর আগে যখন আমরা করেছিলাম সাইন পাই বাই 2, এই ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা সাইন একটা ফাংশনের প্যারামিটারকে পাঠাচ্ছি। একইভাবে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা অ্যারে এলিমেন্টকে বোঝাতে পারি। দেখুন আমি এই ক্ষেত্রে যখন সি এর ডেফিনিশন দিয়েছি বা সি কে যখন অ্যাসাইন করছি একটা অ্যারের মাধ্যমে, তখন সেটাকে আমি থার্ড ব্র্যাকেট ইউজ করে অ্যারেটাকে অ্যাসাইন করা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা ডট দিয়ে ডেসিমাল পয়েন্ট বোঝাতে পারি, অর্থাৎ 1.2 এটা বুঝতে গেলে আমাদের ডট ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা যখন আমাদের একটা কোডের একটা এক্সপ্রেশনাল লাইন অনেক বড় হয়ে যাচ্ছে, সে বড় লাইনকে আমরা 2 ভাগে যদি লিখতে চাই, তখন আমরা এই 3টা ডট ইউজ করে এটাকে আমরা লাইন কন্টিনিউশন অপারেটর বলে, অর্থাৎ সে লাইনটাকে পরের লাইনে আবার কন্টিনিউ করতে পারবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কমা দিয়ে আমরা এলিমেন্টস ইন এ রো এদের সেপারেশন করতে পারবো। সেমিকোলন দিয়ে আমরা হচ্ছে সেপারেটস কলাম অ্যান্ড সাপ্রেস ডিসপ্লে, এই দুটো অপারেশন করতে পারবো। অর্থাৎ কমা দিয়ে আমরা হচ্ছে রো এর এলিমেন্টকে সেপারেট করতে পারবো, সেমিকোলন দিয়ে আমরা কলাম এলিমেন্টকে সেপারেট করতে পারবো। পার্সেন্টেজ সাইন দিয়ে আমরা দেখলাম আমরা কমেন্ট করতে পারবো। আর ট্রান্সপোজ অর কোট সাইন আমাদের জন্য এটা কনজুগেট, নন কনজুগেট ট্রান্সফার অপারেটর এটা, এবং অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে ইকুয়াল সাইন। এবার আমরা আসি, আমাদের কিছু কনস্ট্যান্ট বা ভেরিয়েবল ডিফাইন করা আছে অলরেডি ম্যাথল্যাবে। যেমন অ্যান্সার হচ্ছে আমাদের সবসময় মোস্ট রিসেন্ট অ্যান্সারটাকে রিপ্রেজেন্ট করবে ANS দ্বারা। EPS এটা হচ্ছে ইপসাইলন অ্যাকুরেসি ফর ফ্লোটিং পয়েন্ট, অর্থাৎ খুবই ছোট একটা নাম্বারকে সে রিপ্রেজেন্ট করছে। এরপরে আসে I এবং J, এটাকে আমরা আগেই বলেছি, এটা আমাদের হচ্ছে ইমাজিনারি নাম্বারের ক্ষেত্রে ইমাজিনারি যে ইউনিট বা ইমাজিনারি পার্ট সেটার সাথে থাকবে, সেটা দ্বারা আমরা বোঝাবো যে এই অংশটুকু আমাদের ইমাজিনারি নাম্বার, ইমাজিনারি অংশ। ইনফিনিটি আছে INF, নট এ নাম্বার ক্যাপিটাল N স্মল an ন্যান, আর আছে পাই, যেটা আমরা বলেছি 180 ডিগ্রিকে বোঝায়। এরপরে আসি যে আমরা কোনো একটা ভেরিয়েবলের নাম কি দিতে পারবো। ঠিক আছে, আমরা চাইলেই ইচ্ছা মতন যে কোনো নাম দিতে পারি, কিন্তু তারও কিছু রুলস এবং রেগুলেশন আছে। দেখুন এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ভেরিয়েবলের নাম এটা যে কোনো নাম্বার, লেটার, ডিজিট, আন্ডারস্কোর এগুলো আমরা ব্যবহার করতে পারবো, কিন্তু এর বাইরে কোনো স্পেশাল ক্যারেক্টার আমরা কিন্তু ব্যবহার করতে পারবো না। যেমন পার্সেন্টেজ, টু দি পাওয়ার, অ্যান্ড সাইন, অ্যাট দ্য রেট, এ ধরনের কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে পারবো না। আমরা হচ্ছে নাম্বার পারবো, লেটার পারবো,
আর আন্ডারস্কোর পারবো। আর ম্যাথল্যাব হচ্ছে কেস সেন্সিটিভ, অর্থাৎ কোনো ভেরিয়েবলের আমাদের যখন ডিফাইন করবো, অর্থাৎ স্মল আই একটা যদি ভেরিয়েবল হয় আর ক্যাপিটাল আই একটা ভেরিয়েবল হয়, দুইটা সে দুই ধরনের ভেরিয়েবল বা দুইটা আলাদা আলাদা ভেরিয়েবল হিসেবে ম্যাথল্যাব এটাকে ট্রিট করবে। আচ্ছা, ভেরিয়েবলের লেন্থ আমাদের যত বড় খুশি আমরা দিতে পারবো, কিন্তু ম্যাথল্যাব এদের মধ্যে থেকে প্রথম n সংখ্যক ক্যারেক্টারকে তার ভেরিয়েবলের নাম হিসেবে সে ব্যবহার করবে। আচ্ছা, এখন আমরা আসি যে আমরা আমাদের ম্যাথল্যাবে যে ভেরিয়েবলগুলো ক্রিয়েট করছি সেগুলোকে কিভাবে সেভ করে রাখতে পারবো। সেই জন্য ম্যাথল্যাবে একটা কমান্ড আছে, কমান্ডটা হচ্ছে সেভ, তারপর একটা স্পেস দিয়ে মাই ফাইল। এটা হচ্ছে আমার সেই ফাইলের নাম, যে ফাইলের নামে সে আমার ভেরিয়েবলগুলোকে সেভ করে রাখবে, এবং এই সেভ ভেরিয়েবলকে পরে আমি আমার কোডে ইউজ করার জন্য আবার লোড করতে পারবো। সেই জন্য যে কমান্ড ইউজ করতে হবে সেটা হচ্ছে লোড মাই ফাইল। এটার আমরা একটা এক্সাম্পল দেখি। এখন আমি যদি এই কমান্ড উইন্ডোতে সেভ মাই ফাইল লিখি, তাহলে আমার ওয়ার্ক স্পেসের দুইটা ভেরিয়েবল আছে এক্স এবং ওয়াই, এই দুইটাকে সে মাই ফাইল ডট ম্যাট এই ফাইলের ভিতরে সেভ করে রাখবে। তো এটা লেখার পর আমি এখন ইন্টার প্রেস করছি। আচ্ছা, এই পাশে দেখুন, এখানে মাই ফাইল ডট ম্যাট ভেরিয়েবলটাকে সে ক্রিয়েট করছে। এটা যদি আমি আমার ফোল্ডারে চাই, তাহলে দেখুন এই যে মাই ফাইল ডট ম্যাট, এখানে সে ভেরিয়েবলটাকে সেভ করছে। এখন আমি যদি এটাকে ক্লিয়ার কমান্ডটা দিই, তাহলে দেখুন আমার ওয়ার্ক স্পেসের যে ভেরিয়েবল ছিল এক্স এবং ওয়াই, এটাকে সে ক্লিয়ার করেছে। এখন আবার যদি আমি লোড মাই ফাইল এই কমান্ডটা দিই, তাহলে সে আমার যে ভেরিয়েবল ছিল এক্স এবং ওয়াই এই দুইটাকে আবার লোড করেছে। এছাড়াও আমরা এই ভেরিয়েবলের উপরে রাইট বটন ক্লিক করে, এখানে দেখুন আমাকে অপশন দেখাচ্ছে, তো আমি সেভ অ্যাস অপশানে গিয়ে আমার ইচ্ছা মতন নামে আমি সেভ করতে পারবো। তো দিলাম আমি, যেটা আমার এক্স ভেরিয়েবল, তো এক্স নামে সেটাকে সেভ করবে। তো দেখুন এটা একটা এক্স ডট ম্যাট নামে আর একটা ফাইলকে সে সেভ করেছে। এখানে আমার এক্স ভেরিয়েবলে ভ্যালুটা সেভ হয়ে আছে। আমরা এখানেই আমাদের এই টিউটোরিয়ালটা শেষ করছি। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা ভেরিয়েবল নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।